ঠিক হয়েছে, বড়দের কথা শুনবি না তো এমনই হবে। তারপর রজনী সে ফেস প্যাকটা রাধার মুখে আস্তে আস্তে অ্যাপ্লাই করতে থাকে। কারা তোমরা, বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। হ্যালো বন্ধুরা, এটি হলো রাধার বাড়ি। আর রাধার পরিবারে এখন সবাই ঘুমিয়ে আছে, এখানে রাধারাও ঘুমিয়ে আছে। তাহলে চলো দেখিনি আজকের গল্পে কি হয়। তখনই রাধার ঘুম ভেঙে যায়। মনে হচ্ছে সকাল হয়ে গেছে, চলো উঠে পড়ি। আরে আমার মুখটা এরকম ব্যথা ব্যথা করছে কেন, আর কেমন যেন চুল করছে। কি হলো আবার, দেখি তো একটু হাত দিয়ে। আরে এ কি, আমার মুখে তো দেখছি পুরো অ্যালার্জিতে ভরে গিয়েছে, আর ব্রণ হয়েছে। এ কি অবস্থা, দেখেছে ও সত্যি মনে হচ্ছে ওই রাতে বেগুনের তরকারিটা খেয়েছি, তাই এমন আমার অ্যালার্জি হয়ে গিয়েছে। রাতে তো আমাকে সবাই বারণ করলো বেগুনটা না খেতে, কিন্তু আমি খেলাম জোর করে। এবার কি হবে, সবাই তো আমাকে দেখলে ভ্যাঙাবে, বিশেষ করে গুড্ডুর বাবা দেখলে তো আমাকে আরও বেশি ভ্যাঙাবে। কি করি কি করি, আইডিয়া, চলো আমার না মেকআপ আছে, একটু মেকআপ করার চেষ্টা করি। কিন্তু মেকআপ বক্সটা কোথায়, মেকআপ করার পর হয়তো আমার এই ব্রণগুলো ঢাকা পড়ে যাবে। হ্যাঁ আমি যাই মেকআপ বক্সটা নিয়ে আসি। তারপর রাধা মেকআপ করতে বসে পড়ে। চলো এবার একটু দেই ফেস পাউডার, একটু মেকআপ টেকআপ দেই, দেখি ব্রণগুলো ঢাকা পড়ে নাকি। এ বাবা, আমার মুখটা কত বিচ্ছিরি লাগছে, না দেখেছি পুরো মুখটা ভরে গেছে। কেন যে আমি জোর করে বেগুনের তরকারিটা খেতে গেলাম। রজনী রান্নাও তো করেছিল কত সুন্দর করে বেগুনের ঝোলটা। চলো এবার আমি তাড়াতাড়ি করে মুখের মধ্যে দিয়ে দিই ফেস পাউডারগুলো। আরে এ কি বন্ধুরা, রাধার তো দেখছি একদম মুখটা নষ্ট হয়ে গেছে ব্রণতে। কোনো কিছুই তো হচ্ছে না, আমি তো কতগুলো পাউডার দিলাম মুখে, তাও তো ঢাকা পড়ছে না। এবার কি করি কি করি। আরে ওই তো ওখানে একটা চাদর রাখা আছে, চলো এটা এটা মুড়ি দিয়ে আমি বসে থাকি। কেউ জিজ্ঞাসা করলে আমি বলবো যে আমার জ্বর এসেছে, শীত করছে। আমি এটা মুখ চাপা দিয়ে বসে থাকলে কেউ আমার মুখটা আর দেখতে পারবে না। চলো ভালোই বুদ্ধি আমার, এখানে চুপচাপ করে বসে থাকি। এখানে তো দেখছি সবাই ঘুমিয়ে আছে, কখন উঠবে। সত্যি এ বেগুন খেলে কেন যে আমার এত অ্যালার্জি হয়, অথচ এই বেগুনটা আমার ফেভারিট সবজি। তখনই রজনীও ঘুম থেকে উঠে পড়ে। সকাল হয়ে গেছে। আরে কে কি, এ কি এত গরমের মধ্যে কম্বল মুড়ি দিয়ে কে বসে রয়েছে এভাবে, আবার ভূত নাকি? আরে না গো রজনী, আমি রাধা দিদি তোমাদের। ও রাধা দিদি, তা তুমি সাত সকালে তো গরমের মধ্যে কম্বল মুড়ি দিয়ে বসে আছো কেন? কি হয়েছে তোমার, শরীর টরীর ভালো আছে তো? দেখি তো, আবার জ্বর হলো নাকি? আমার তো মনে হচ্ছে দিদির শরীরটা খারাপ, ঘরের কোনো কাজই এখনো করেনি। দিদি তো এমন না, সকালবেলা উঠে তো সব কাজ ছেড়ে ফেলে ও একাই। আরে সত্যি রজনী, আমার না একটু জ্বর এসেছে, তাই আর কি একটু কম্বল মুড়ি দিয়ে বিশ্রাম করছি। তুমি বসো, আমাকে ছুঁয়ো না, এখনকার জ্বরটা না ভালো না। যে ছোঁয় তার আবার জ্বর হয়ে যায়, ওই ডেঙ্গু জ্বর, এই জ্বর সেই জ্বর, বুঝলে তো। সে কি দিদি, কি বলছো, তোমার আবার জ্বর হলো নাকি? তো দেখি দেখি তাড়াতাড়ি দেখি। তারপর কুসুমা ঘুম থেকে উঠে যায়। যাই, নিশ্চয়ই সকাল সকাল উঠে রাধা ঘরের সমস্ত কাজ করে ফেলেছে। আরে এ কি, এটা কে বসে আছে গরমের মধ্যে কম্বল মুড়ি দিয়ে? দেখি তো মনে হচ্ছে রাধা। কি হয়েছে, আজকে তো দেখছি ঘরের কোনো কাজকর্মই করেনি রাধা। তা ঠিক আছে, আমিই করে ফেলে গিয়ে। ও কুসুম দিদি, দেখো না রাধা দিদির কি হয়েছে, কিছুতেই আমাকে দেখতে দিচ্ছে না, জ্বর হয়েছে না কি হয়েছে, বলছে শরীরটা খারাপ। সে কি, জ্বর হলো নাকি? তাই তো বলি, রাধা কম্বল মুড়ি দিয়ে কেন বসে আছে? রাধা দেখি তো কতটুকু জ্বর, সেই হিসেবে প্যারাসিটামল নিয়ে আসবো খুন। না দিদি, আমাকে ধরতে হবে না, আমি কম্বল মুড়ি দিয়ে বসে থাকবো, কিছুক্ষণ বিশ্রাম করলেই আমার জ্বর সেরে যাবে। তোরা একটুখানি ঘরের কাজগুলো প্লিজ করে নে আজকে, আমি আজকে কোনো কাজই করতে পারবো না, আর এই কম্বলটাও আমি খুলবো না। সে কি কথা রাধা, এগুলো কি বলছিস? খোল কম্বলটাকে, দেখি তোর কপালটায় হাত দিয়ে কি হয়েছে, কতটুকু জ্বর। আরে রাধা, তোর মুখে এগুলো কি হয়েছে? দিদি দেখ না কি হলো। ঠিক হয়েছে, বড়দের কথা শুনবি না তো এমনই হবে। কালকে কত করে বললাম যে বেগুনের তরকারিটা খাস না, তুই জোর করে খেলি। তুই তো জানিস যে তোর বেগুন খেলে অ্যালার্জি হয়, মুখে ব্রণ ভরে যায়, তা সত্ত্বেও তুই আমাদের কোনো কথাই শুনলি না। এবার বোঝ। আরে আরে কি হয়েছে রাধা দিদি, দেখি তো মুখটা। আরে দিদি, এটা তো খুবই খারাপ হয়েছে, তোমার তো দেখছি সারা মুখে অ্যালার্জি আর পিম্পলে ভরে গেছে।
আরে দেখো না রজনী, তোমাদের কথা না শুনে এখন আমার ভুগতে হচ্ছে। প্লিজ কিছু একটা করো, আমার মুখের এই ব্রণ, এই অ্যালার্জিগুলো তাড়াতাড়ি করে কমিয়ে দাও কিছু একটা করে। ও দিদি, তুমি চিন্তা করো না, আমার কাছে একটি জাদুকরি উপায় আছে। ওই ফেস প্যাকটা বানিয়ে তোমার মুখে অ্যাপ্লাই করলে না, দেখবে কয়েক ঘন্টার মধ্যেই তোমার ব্রণগুলো সব ঠিক হয়ে যাবে। তুমি কোনো চিন্তা করো না, দাঁড়াও আমি গিয়ে এক্ষুনি বানিয়ে নিয়ে আসছি। ও রজনী, যা করো তাড়াতাড়ি করো। ও দিদি ঠিক আছে, আমি তাড়াতাড়ি করে নিয়ে আসছি। আমি যাই দেখি রান্নাঘরে সব উপকরণগুলো আছে নাকি, ঘরোয়া পদ্ধতিতে দিদির ব্রণগুলো দূর করার যান। আরে রাধা, তুই মাঝে মধ্যে এমন এমন কাণ্ড কারখানা করিস না, কারোর কথা শুনিস না। এবার ভোগ, কালকে কত করে বারণ করলাম, না আমি কোনো তরকারি খাবো না, ওই বেগুনের ঝোলটাই খাবো। নে এবার খেয়ে বোঝ। আমি যাই দেখি রজনী কি ফেস প্যাক বানাচ্ছে। সত্যি আমি এখন খুবই আফসোস করছি। ও সকাল হয়ে গেছে, উঠে পড়ি। আরে এ কি রাধা আন্টি, তোমার মুখে এগুলো কি হয়েছে? আরে প্রিয়া সোনা, দেখো না আমার মুখে অ্যালার্জির ব্রণ হয়েছে। ও রাধা আন্টি, এটা তো খুবই খারাপ হয়েছে। তোমাকে দেখতে কেমন কুৎসিত লাগছে আজকে, একটুকু ভালো লাগছে না। আর এখানে রজনী আর কুসুম মিলে সেই জাদুকরি ফেস প্যাকটা বানানোর জন্য বসে পড়েছে। চলো ফেস প্যাক বানানোর জন্য অলমোস্ট সব কিছুই ঘরে রয়েছে দেখছি। চলো বানানোটা শুরু করি। প্রথমে এর মধ্যে দিয়ে দিতে হবে 1 চামচ বেসন, তারপরে এর মধ্যে দিয়ে দিতে হবে কিছুটা দই। দইটা দিলে আমাদের মুখটা অনেক সফট হবে এবং সব ময়লা দূর করে দেবে, আর বেসনও তাই। আর এর মধ্যে দিয়ে দেবো একটু হলুদ। বাহ, খুব ভালো। এবার এর মধ্যে দিয়ে দিতে হবে কিছুটা মধু। তারপরেই আমাদের এই জাদুকরি ফেস প্যাকটা একদম তৈরি হয়ে যাবে দিদির মুখে অ্যাপ্লাই করার জন্য। চলো এটা ভালো করে মিক্স করে নিয়ে এবার। চলো আমি ভালো করে মিক্স করে নিয়েছি। দিদি দেখো কত সুন্দর করে মিক্স করেছি, দইটা বেশি দেওয়াতে কত সুন্দর সাদা হয়েছে, দেখেছো? আরে হ্যাঁ রজনী, তাড়াতাড়ি যাও রাধার মুখে অ্যাপ্লাই করো। হ্যাঁ দিদি, আমি এক্ষুনি যাচ্ছি। রাধা দিদির মুখে এটা দিয়ে আধ ঘন্টার মতো রেখে দিলেই হবে। হ্যাঁ হ্যাঁ, দেখে তো খুবই ভালো লাগছে। যদি একটুখানি বেঁচে যায় তাহলে আমার মুখেও অ্যাপ্লাই করে দিও, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে কুসুম দিদি, আমি আগে যাই রাধা দিদির মুখে এগুলো লাগিয়ে দিয়ে আসি। যেন আমিও প্রায় এই ফেস প্যাকটা ব্যবহার করি আমার মুখে ব্রণ হলে। যাই আমি এবার দিদির মুখে দিয়ে আসি লাগিয়ে। দিদি আমি চলে এসেছি তোমার জন্য জাদুকরি ফেস প্যাকটা বানিয়ে। এসো এসো, তুমি বরং একটা চেয়ারের উপরে বসে পড়ো, আমি তোমার মুখে এটা অ্যাপ্লাই করে দিই। এটা কমসে কম আধ ঘন্টা রাখতে হবে। আচ্ছা ঠিক আছে রজনী, এটা আমি আধ ঘন্টা কেন 1 ঘন্টা রেখে দিতে রাজি, তাড়াতাড়ি করে দাও আমার মুখে। হ্যাঁ হ্যাঁ, তুমি বসে পড়ো। তারপর রাধাও বসে পড়ে। চলো এটা এবার দিদির মুখে আস্তে আস্তে অ্যাপ্লাই করে দিই সুন্দর করে। তারপর রজনী সে ফেস প্যাকটা রাধার মুখে আস্তে আস্তে অ্যাপ্লাই করতে থাকে। আরে বন্ধুরা, তোমাদের কি মনে হয় যে রাধার মুখের ব্রণগুলো এই ফেস প্যাকটা ইউজ করলে কমে যাবে কি না? আরে রজনী, সত্যি আমার এটা দেওয়াতে মুখটা কত ভালো লাগছে, একদম ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে। হ্যাঁ দিদি, দেখবে কত সুন্দর, এটাতে দই দিয়েছি তো তাই। কিছুক্ষণ পর রাধার মুখটাই সুন্দর করে সেই ফেস প্যাকটা অ্যাপ্লাই করে দেয় রজনী। চলো এবার আধ ঘন্টা বসে থাকো চুপ করে। আচ্ছা ঠিক আছে, আমি আধ ঘন্টা বসে থাকবো। আমার খুব ভালো একটা অনুভূতি হচ্ছে যে জ্বালাটা ছিল ব্রণ সেটা কমে গেছে। হ্যাঁ দিদি, আরেকটু পর সব কমে যাবে। আরে মনে হচ্ছে অনেকটা ফেস প্যাক বাকি রয়েছে, যাই আমিও একটু মাখি। রজনী বলছি, অনেকটা ফেস প্যাকই তো বেঁচে আছে, তা ফেলে দেবে নাকি? আরে না দিদি, তুমি মাখবে? আরে ভালোই হবে একটু মাখলে। ঠিক আছে দাও, আমার মুখটাও একটু দাও, যেহেতু এত মধু আছে, দই আছে, সব কিছু আছে, মাখলে আমার মুখটাও বেশ গ্লো করবে। দাও দাও, আমার মুখেও কিছুটা অ্যাপ্লাই করে দাও। আচ্ছা ঠিক আছে দিদি, তুমি বসে পড়ো, আমি তোমার মুখেও অ্যাপ্লাই করে দিচ্ছি। এটা তো খুবই ভালো হবে, এতটা জিনিস নষ্ট না হওয়ার জন্য ব্যবহার করে ফেললেই ভালো। চলো এবার কুসুম দিদির মুখেও এই ফেস প্যাকটা ভালো করে মাখিয়ে দিয়ে আসি। দিদির মুখটা খুবই গ্লো করবে এটা ইউজ করলে। চলো হয়ে গেছে দিদি, তোমার ফেস প্যাক ইউজ করা হয়ে গেছে। এবার আধ ঘন্টা তোমরা বসে থাকো চুপ করে, একদম কোনো কথা বলবে না আর মুখও নাড়াবে না, ঠিক আছে? না হলে গালের টান ধরবে আর কাজ হবে না ভালো মতো। যাই আমি এটা রান্নাঘরে রেখে হাত মুখ ধুয়ে আসি। আরে আমি খড়িগুলো যে আনবো, দড়িটাই তো নিয়ে যাইনি, যাই। আরে এখানে কারা বসে আছে এভাবে মুখের মধ্যে কি লাগিয়ে? আরে আমার তো মনে হচ্ছে এরা কোনো চোর, দেখেছে বাড়িতে কোনো বেটা ছেলে নেই, ওরা চলে এসেছে চুরি করতে। দাঁড়াও, আজকে ওদের আমি মজাটা দেখাবো। আরে কারা তোমরা, কারা? তাড়াতাড়ি বের হয়ে যাও এখান থেকে, নইলে কিন্তু লাঠি দিয়ে পিটাবো। কোথায় গেল আমার লাঠিটা? এই তো পেয়েছি।
চলো নিয়ে যাই। হ্যাঁ, এত বড় সাহস, মেয়ে ছেলে হয়ে তোমরা এরকম করে চুরি করতে আসো লোকের বাড়ি। আরে বন্ধুরা, রজনী তো ওদেরকে কথা বলতে বারণ করেছে ফেস প্যাক ইউজ করে, তাই ওরা এরকম করে কথা বলছে। আরে কি আপনারা এই হু হু করে যাচ্ছেন? যান এখান থেকে, নইলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। তাড়াতাড়ি যান এখান থেকে। দেখেছে বাড়িতে কেউ নেই, ওই সুযোগে চুরি করতে এসেছেন। আর এই রাধাটা আর কুসুম দিদিটা কি করছে? আর রজনীটা বা কোথায় গেল? বাড়িটা পাহারাও দিতে পারে না। গুড্ডুর বাবা। আরে কি গুড্ডুর বাবা করছেন? আপনি কে? আরে রাধা, তাড়াতাড়ি চল, মুখটা ধুয়ে আসি, নইলে কিন্তু গুড্ডুর বাবার কাছে মার খেতে হবে। তারপর রাধা আর কুসুম তাড়াতাড়ি করে মুখ ধুতে চলে যায়। আরে আরে, কোথায় গেল? আরে শাড়িটা তো চেনা চেনা লাগছে, মনে হচ্ছে রাধা আর কুসুম দিদি। তারপর রাধা আর কুসুম তাড়াতাড়ি করে মুখ ধুয়ে চলে আসে। আরে কি হয়েছে? আমরা একটু ফেস প্যাক মেখে বসেছিলাম, রজনী কথা না বলতে বললো, সেই আমাদের কথা বলিয়েই দিলে। আরে রাধা, তোমরা এগুলো মেখেছো? আসলে তোমাদের তো কখনো এসব মাখতে দেখিনি, তাই আর কি বুঝতে পারিনি। আরে হ্যাঁ গো, আমি একটু মেখেছি আজকে, কারণ দেখছো না আমার মুখটা পুরো ব্রণতে ভরে গেছে। আরে কোথায় তোমার মুখে ব্রণ অ্যালার্জি? কিছুই তো নেই। আরে রাধা, হ্যাঁ তোর মুখের ব্রণগুলো সব চলে গেছে বোন। বাহ, ফেস প্যাকটা তো দারুণ ছিল। আরে কি বলছো তোমরা, একটুখানির মধ্যে চলেও গেল? 15 মিনিট মাত্র রেখেছিলাম, রজনী তো আধ ঘন্টা রাখতে বলেছিল। দেখি তো হাত দিয়ে। আরে বাহ, আরে হ্যাঁ, আমার মুখে ব্রণগুলো সব চলে গেছে। আমি তো খুব খুশি আজকে। রজনীকে অনেক অনেক ধন্যবাদ। আরে বন্ধুরা, আমাদের রাধার মুখ তো পুরো ঠিক হয়ে গেছে। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করো আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো।